যে আজকে যদি বেশটা সুমন বাইরে থাকতো, ঠিকই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আপনি কি পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কি সমালোচনা যে করছেন পারবেন ওইসব মানুষের দায়িত্ব নিতে? বেশটা সুমন কিন্তু আগে আগে কথা বলছে বেশি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলায় আমলা এমপি মন্ত্রী বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে উনি কথা বলছে, কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ডক্টর ইউনূস সরকার আসলো, তখন আর উনি কথা বলতে পারেন নাই, কারণ ওনার জবান বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে 5 মাস যাবত ব্যারিস্টার সুমনকে জেলে আটকে রেখে সব থেকে বেশি যাদের বঞ্চিত করা হয়েছে তারা হলো ওনার এলাকার কিছু ছিন্নমূল গরিব অসহায় দুস্থ মানুষ। এই যে আর 2-3 দিন পরে ঈদ, এই ঈদকে সামনে রেখে প্রতি বছর উনি অসহায় গরিব দুস্থ মানুষদের বিভিন্ন ঈদ সামগ্রী দিতে, যাতে করে তাদের ঈদটা আরো আনন্দিত হয়, আরো হাসি খুশি হয়। রমজান আসলে উনি ইফতার সামগ্রী বিতরণ করতেন বা এইসব গরিব মানুষদেরকে উনি পাশে দাঁড়াইতে। এই যে যারা ফেসবুকে বলতেছেন বেশটা সুমন দালাল, বেশটা সুমন এই, বেশটা সুমন সেই, তারা কি পারবেন এইসব মানুষের দায়িত্ব নিতে? তারা কি পারবেন বেশটা সুমন যাদের মুখে হাসি ফুটাইতেন ঈদকে সামনে রেখে, আপনারা কি দায়িত্ব নিয়ে পারবেন তাদেরকে এইবার দায়িত্ব নিতে? কারণ উনি তো জেলো। ওনার বিরুদ্ধে তো খুব সে ফেসবুকে লেখছেন, খুব কথা বলছেন, দালাল বলছেন, মুখি দিয়ে যা আসে তাই বলছেন। আপনি কি আজ পর্যন্ত বেশটা সুমন একটা দুর্নীতি দেখাইতে পারবেন? এই যে দালাল বলছেন, বেশটা সুমন কারো টাকা মারছে, কারো টাকা চুরি করছে, কোন দুর্নীতি করছে? বরংস বাংলাদেশে যত বড় দুর্নীতিবাজ ছিল তাদের গুম হারাম করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের বড় বড় আমলা মন্ত্রীদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করছেন, জিহাদ ঘোষণা করছেন। তারপর আপনারা তাকে ফেসবুকে দালাল বলেন, যা ইচ্ছা তাই বলেন। এই যে একটা ওনার ফুটবল একাডেমি, এই ফুটবল একাডেমির অনেক ছেলে উনার উনার কারণে চলতো, উনার মাধ্যমে চলতো। উনি তাদের দায়িত্ব নিছিলেন, উনি তাদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব নিছিলেন এবং তাদেরকে উনি বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এখন কি পারবেন আপনারা ওই ছেলেগুলার দায়িত্ব নিতে? তা তো পারবেন না। পারবেন যেটা, সেটা হচ্ছে ফেসবুকে সস্তা সমালোচনা আর আইসে বাজে বাজে কমেন্ট। তাই আমি বলবো বেশটা সুমন আজকে যদি জেলের বাইরে থাকতেন, অন্তত চুনারঘাট মাধবপুরের যত অসহায় মানুষ আছিল, যত দুস্থ প্রতিবন্ধী একদম নিম্ন শ্রেণীর মানুষ, তাদের মুখে অর্থ হয়তো ঈদের আগে উনি ঠিকই হাসি ফুটাইতেন। কিন্তু আজকে উনি জেলে বিনা দোষে। ওনার অপরাধ একটাই, উনি আওয়ামী লীগের সমর্থন করেন বা আওয়ামী লীগের পক্ষে 2-4 কথা বলতেন। এখন 2-4 কথা বলেই যদি জেল খাটা লাগে, তাহলে তো আপনি কিসের স্বাধীন করছেন দেশ? আপনারা বললেন যে দেশে এখন সবাই কথা বলতে পারবে, সবার বাক স্বাধীনতা আছে। এখন সবাই যদি কথা বলতে গিয়ে যদি তার অপরাধ হিসেবে গণ্য হয়, তাহলে তো আগেই মানুষ ভালো ছিল, আগেই তো অনেকে কথা বলতো, উনি কথা বলতে পারতেন। বেশটা সুমন কিন্তু আগে আগে কথা বলছে বেশি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলা এমপি মন্ত্রী বড় বড় রাঘব বোয়ালদের বিরুদ্ধে উনি কথা বলছে, কিন্তু যখনই তত্ত্বাবধায়ক সরকার আসলো, ডক্টর ইউনূস সরকার আসলো, তখন আর উনি কথা বলতে পারেন নাই, কারণ ওনার জবান বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি ভাববো যে আগেই ভালো ছিলাম? তাই বলবো ভাই, ফেসবুকে সমালোচনা করা খুবই সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। বেশটা সুমনকে কেউ জেলে থাকার কথা না, উনি কি দোষ করছে? আজকে উনার এলাকার মানুষ উনার জন্য হাহাকার করতেছে যে আজকে যদি বেশটা সুমন বাইরে থাকতো, ঠিকই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতো। আপনি কি পারবেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কি সমালোচনা যে করছেন পারবেন ওইসব মানুষের দায়িত্ব নিতে? যদি দায়িত্ব নিতে পারেন তবে সমালোচনা করেন, আর যদি দায়িত্ব না নিতে পারেন তাহলে ফাও ফাও ফেসবুকে আসা ভালো মানুষের বিরুদ্ধে কথা বলবেন না, ভালো মানুষের বিরুদ্ধে